আমরা খুনি হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়তে পারি, সেটা ওনারা ওইখান থেকে দেখাই দিচ্ছেন। বিগত দিনে আমি পার্সোনালি বা আমার যারা আমার ভাইরা ছিলেন, ওদের পরিবারের অনেকজন ছিলেন, আমি এমন কোন ব্যক্তি নাই যার কাছে যাই নাই। হয়তো আপনারা জানেন, বিশেষ করে যারা আরব আমিরাতের মতো জায়গাতে আন্দোলন আসছিলেন খুনি হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে, ওইখানে কিন্তু সর্বোপরি সংখ্যা হচ্ছে বিএনপি। এটা একদম খোলাসা, একদম ওপেন যে যারা রাস্তা নামছেন তারা আওয়ামী লীগের বিপক্ষে, মানে হচ্ছে বিএনপি। তাহলে ওদেরকে নিয়ে বিএনপি পক্ষ থেকে একটা নিম্নতম মানের স্ট্যাটাস পর্যন্ত কেউ দেয় নাই কখনো। ওনাদের কাছ থেকে আমরা বারবার ওনাদের হাতে পায়ে পর্যন্ত ধরছি, ওনাদের দরজা গিয়ে করা লাগছি, ওনারা আমাদের কথায় সাড়া দেন নাই। ওনারা বলছেন যে আমরা ক্ষমতা নাই। আরে তোরা ক্ষমতা নাই, কিন্তু মানুষগুলো তো তোদের পক্ষ হয়ে নামছে, তোদের দেশের জন্য নামছে। তখন কি এনসিপি কি মানে কি বলে দলের মধ্যে ছিল? কোন রাষ্ট্রীয় শক্তি ছিল না? ছিল না। ওনারা কিন্তু জুলাই অভ্যুত্থানের ছিল। আমাদেরকে সবসময় বলেন যে আপনার হাজবেন্ড আপনার ভাইয়েরা নামছে জুলাইয়ের ক্ষেত্রে, আপনারা ওনাদের কাছে দেন, আমাদের কাছে কেন আসছেন? এটা তো আমরা আপনাদের কাছ থেকে আশা করি নাই। মানুষগুলো তো আপনাদেরই ছিল, আপনাদের দলকে সাপোর্ট করতো, আপনাদের মানুষগুলোকে সাপোর্ট করতো। এনসিপি হয়েছে কতদিন? এনসিপিতে বেশি দিন আগে নেই, কিন্তু যুগ যুগ ধরে আওয়ামী লীগ বিএনপি আছে, এটা সবাই জানে। তাহলে ওই ক্ষেত্রে গিয়ে আমার বিএনপি ভাইদেরকে বলবো, ওই দলটাকে আমি বলবো, আপনারা কি করছেন? মানুষগুলো আপনাদেরই ছিল, আপনাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু পাই নাই। পরিশেষে আমি আমার ভাইদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাইছি। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, এনসিপি যুব শক্তি, ফ্রিডম অ্যালায়েন্স থেকে সরাইছি আমি। নাহিদ ভাই, তারপর যে ডক্টর তাসলিম জানা, নীলা আফরোজ, ইফরাত ইব্রাহিম, টিপু সুলতান, আমার দিলশান আপু, তারপর হচ্ছে সামান্তা সালমিন, জাকি ওমর ভাই, যিনি এখন আমাদের মধ্যে আসছেন, যে অন্য একটা দেশের মানুষ, অ্যালিসন, উনিও কিন্তু বিগত এর আগে আরেকবার আসার কথা ছিল, কিন্তু আমাদের দেশের সরকার কিন্তু ওনার পাসপোর্টটা পর্যন্ত আটকে ফেলছে। কারণ এটা আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক। আমাদের দেশের মানুষ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারতেছে না, অন্য একজন কান্ট্রির মানুষ হয়ে যখন আমাদের বাংলাদেশি মানুষ ভাই বোনের জন্য কাজ করবে, ওনাদের আমাদের দেশের জন্য, দেশের গভর্নমেন্টের জন্য খুবই লজ্জাজনক। তার কারণে কিন্তু আমার বোনকে কিন্তু তখন আসতে দেয়, পরিশেষে কিন্তু ওনারা ব্যর্থ হয়েছে। আমার বোনে কিন্তু বাংলাদেশে এসে কিন্তু দেখাই দিছে মানুষ চাইলে সবকিছুই পারে। আমাদেরকে বিগত দিনে এত পরিমাণ সাপোর্ট করছে, নিঃস্বার্থে, নির্দ্বিধায়, কোনো স্বার্থ ছিল না। এনসিপির কোনো স্বার্থ ছিল না, এনসিপি যুব শক্তির কোনো স্বার্থ ছিল না। আমাদের জাকি ওমর ভাই, যিনি অস্ট্রেলিয়ান লয়ার, মানবাধিকারের, ওনাদের কোনো স্বার্থ ছিল না। এখানে নিঃস্বার্থভাবে ওনারা আমাদেরকে সবাইকে সাহায্য সহযোগিতা করে গেছে, শুধুমাত্র আমাদের ফ্যামিলির অবস্থা দেখে, আমাদের ফ্যামিলির মানুষগুলোর কান্নাকাটি দেখে। ওনারা আমাদের কথা দিয়েছিলেন, দিলশান আপু আমাকে কথা দিয়েছে, আপু আপনি কান্নাকাটি করবেন না। আমার সাথে তখন রেগুলার কথা হইতো, দিলশান আপুর সাথে, সালাম শামস আপুর সাথে। ওনারা আমাকে বলছে, আপু আপনারা আমাদের সাথে যদি থাকেন, ইনশাআল্লাহ আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো টাইম আমরা ওনাদেরকে নিয়ে আসতো। আমার আপুরা, আমার ভাইয়েরা ওনাদের কথা রাখছে। এরকম একটা দল যদি স্ট্রংলি থাকে, আমাদের বাংলাদেশের উন্নতি করতে কেউ কিন্তু ঠেকাইতে পারবে না। আমাদের বাংলাদেশের উন্নতি কিন্তু কেউ ঠেকাইতে পারবে না। খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারকে যেরকম আমরা দেশ ছাড়া করছে, আমি বলেন, আমার হাজবেন্ড বলেন, আমার জুলাই যোদ্ধা ভাই বোনেরা বলেন, যেমন ওনারা দেশ ছাড়া করছেন, দ্বিতীয়বার যদি কোনো
থাকতো না। ১.৫ বছর পর্যন্ত জেলে ওনাদেরকে এত পরিমাণ বর্ষানি করা হতো না। ওনাদেরকে যখন এয়ারপোর্টে গ্রেফতার করা হয়েছে, অনেক মালামাল ওনাদেরকে নিয়ে গেছে, মনে কি ওদের খালি হাতে পাঠাইছে। কেন? ওদের দোষ ছিল, ওদের দেশের পক্ষ হয়ে কথা বলছে সেজন্য। আমি চাই আমি আমাদের